নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে আলু পনিরের তরকারি। এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমার এই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবেই অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো রয়েছে হাফ চা চামচ। এখানে রয়েছে 1 চা চামচ ঘি। এখানে ফোড়নের জন্য রয়েছে একটা তেজপাতা, রয়েছে সামান্য পরিমাণ গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো খুব ছোট ছোট করে এভাবে কুচি করে নিয়েছি। রয়েছে আমি 1 ইঞ্চির মতো আদা এখানে বেটে নিয়েছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এখন আমি পনিরগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে একটু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দেখুন পনিরগুলো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে এলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে। পনিরগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। আর পনিরগুলো কিন্তু অতিরিক্ত করে ভাজবার কোনো প্রয়োজন নেই, যেহেতু পনির কিন্তু অতিরিক্ত করে ভেজে নিলে শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না। তো এখানে দেখুন পনিরগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি একে একে তেল থেকে তুলে রাখছি। আর এখানে কিন্তু আমি পুরো রান্নাটাই সর্ষের তেলেতে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেতেও করতে পারেন। এখানে দেখুন একে একে আমার সমস্ত পনিরগুলোকেই তুলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এই কড়াতে আবারও কিছু পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নেব। এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমার আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি তুলে রাখছি। এখানে দেখুন একে একে আমার সমস্ত আলুগুলোই তুলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না। এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। এখানে দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এ সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা আদা। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এরপর আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি 1.5 থেকে 2 মিনিট মতো। এখানে দেখুন 1.5 থেকে 2 মিনিট মতো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে এখন আমি মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আর মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাবার কোনো রকম সম্ভাবনা থাকে না। এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর, আর এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। আলুর টুকরোগুলো দিয়ে এখন আমি আবারও 3 থেকে 4 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। আর এই সময়ও কিন্তু আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। এখানে দেখুন 3 থেকে 4 মিনিট মতো আমার আবারও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এই রান্নাটাতে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি। জল দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি গরম জল ব্যবহার করছি যার জন্য কিন্তু এখানে ঝোলটা সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে। এক্ষেত্রে যদি আপনারা ঠান্ডা জল ব্যবহার করেন ঝোলটা কিন্তু ফুটে ওঠার পর তারপর পনিরগুলোকে দিয়ে দেবেন। এরপর আমি আবারও দেখুন একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম, আর এইভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢেকে রেখে রান্নাটা হতে দেব 8 থেকে 10 মিনিট মতো।
আর এই সময়ও কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রাখছি। এখানে দেখুন ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটাই কমে এসছে। আর এখানে কিন্তু দেখুন আলুটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি শেষে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটাতে সামান্য পরিমাণে একটু চিনিও এখানে ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে ঢেকে রেখে আবারও রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। আর 2 থেকে 3 মিনিট মতো হলেই কিন্তু রান্নাটা আমার এখানে একেবারেই হয়ে যাবে। এখানে দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে কিন্তু আমার রান্নাটা একেবারেই হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু আমি অতিরিক্ত রাখিনি। এই রান্নাটা কিন্তু এরকম একটু গ্রেভিটা ঘন হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছি, আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে নিরামিষ আলু পনিরের তরকারি। এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহিত করবে। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।